সেই 2007 সালে কাকা ছিলেন ব্যালন ডিওর জয়ী, মেসি দ্বিতীয় ও রোনালদো তৃতীয় স্থান অধিকার করেছিলেন। রোনালদো ভুলবশত দ্বিতীয় স্থানের পুরস্কারটি নিলে পরে তাকে সেটি মেসির সাথে পরিবর্তন করতে হয়েছিল। Second, Lionel, could you change it, please? Oh. Well, you tried, but you didn't manage. সেই থেকে প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মেসি রোনালদো মহা দ্বৈরথ দেখেছে ফুটবল বিশ্ব। সর্বশেষ ব্যালন ডিওর তালিকায় রোনালদো প্রথম 10-এ না থাকলেও মেসি ট্রফিটা ঠিকই বাগিয়ে নিয়েছেন নিজের শোকেসে। France footballer is Lionel Messi. 2007 সাল থেকে সর্বশেষ 2022-23 মৌসুমের ব্যালন ডিওর দৌড়ে এই দুই মহাতারকার যে কোনো একজনের থাকাটা ছিল স্বাভাবিক। তবে এবার অনেকেই ধরে নিয়েছেন হয়তো প্রথমবারের মতো এই দুই মহাতারকা থাকছেন না ব্যালন ডিওরের প্রথম 10-এ। এ যেন এক রণক্ষেত্রের সমাপ্তি। চলছে কোপা আমেরিকা 2024। কোপার এইবারের শুরু হওয়ার আগেই সবাই ধরে নিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনি জুনিয়র হয়তো জিততে চলেছেন এবারের ব্যালন ডিওর। তবে কোয়ার্টার ফাইনাল থেকে সেলেসাওদের বিদায় এবারের ব্যালন ডিওরের অঙ্কটা পাল্টে যাচ্ছে না তো? এবছরের ব্যালন ডিওর ঘোষণা করা হবে 28 অক্টোবর। তবে এবারের পুরস্কারের লড়াইয়ে যারা থাকবেন তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। সাধারণত ব্যালন ডিওরের বিবেচ্য সময় 1 বছর। এ দফায় যা গণনা করা হবে 2023 সালের 1 আগস্ট থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত। তবে আগস্টের আগে ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই বলে আন্তর্জাতিক ফুটবলই শেষ অবলম্বন। ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বেশি মাতামাতি হয় ইউরো ও কোপা আমেরিকা নিয়ে। এবছরের পুরস্কারে তাই দুটি টুর্নামেন্টেরই প্রভাব থাকবে ব্যাপকভাবে। আর ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে শেষের স্মৃতিই যে বড় অনুঘটক হয়ে উঠতে পারে সে তো সহজেই অনুমেয়। কোপা আমেরিকা ও ইউরোর পর রিয়াল মাদ্রিদের হয়ে 2023-24 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 39 ম্যাচে 24 গোল সহ 11 অ্যাসিস্ট করা ভিনিসিয়াস জুনিয়র কোথায় থাকেন সেটাই এখন বড় প্রশ্ন। ব্যালন ডিওরের এবারের লড়াইয়ে ভিনি অবশ্য নিজের কারণেই পেছাচ্ছেন না। পেছানোর কারণ প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে যাওয়া। তার মতো ক্লাব পর্যায়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সাফল্য আছে জুড বেলিংহামেরও। 21 বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমেই রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগত মৌসুম শেষ করেছেন 42 ম্যাচে 23 গোল করে, পাশাপাশি 13 অ্যাসিস্টও রয়েছে বেলিংহামের। ব্যালন ডিওরের ভোটে বেলিংহামের পক্ষে কাজ করবে ইউরো চ্যাম্পিয়নশিপও। ইংল্যান্ডের জার্সিতে শতভাগ প্রত্যাশা পূরণ করতে পারছেন, সেটি তার দলের সমর্থকেরা না বললেও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া দুর্দান্ত দুটি গোল এরই মধ্যে করে ফেলেছেন বেলিংহাম। এই বেলিংহামের হাত ধরেই কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ড এখন শেষ 4-এ খেলার অপেক্ষায়। তবে এই দুজনকে পাশ কাটিয়ে ব্যালন ডিওরের প্রধান দাবিদার হিসেবে মানছেন অনেকেই ইতিমধ্যেই পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখানো ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। মাদ্রিদ ডার্বিতে যোগদানের আগে অবশ্য পিএসজির হয়ে শেষ মৌসুমে লিগ জিতেছেন এমবাপ্পে, খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। প্যারিসের ক্লাবটিতে 48 ম্যাচে এমবাপ্পে করেছেন 44 গোল। সর্বশেষ ফিফা বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে এবার ইউরোর সেমিফাইনাল কিংবা ফাইনালে যদি এমন ইতিহাস গড়া কিছু করে ফেলেন তবে ব্যালন ডিওর ছুটবে তার দিকেও। তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে মেসি রোনালদো দুজনের একজনকেও ফুটবল জগতের সেরা ও সবচেয়ে আলোচিত এই ট্রফির তালিকার প্রথম 10-এ না থাকাটা কপালে কিছুটা ভাঁজ হয়তো ফেলতেই পারে তাদের সমর্থকদের। তাতে কি নতুনরাও উঠে আসুক সেরার জগতে। এস এম তিহাম, ডেস্ক রিপোর্ট, স্পোর্টস মেইল 24।